বহু বছর আগের কথা, কোনো এক গ্রামে টুনি নামের এক পাখি তার একটি ছোট্ট মেয়েকে নিয়ে বসবাস করত। টুনির স্বামী বহু বছর আগেই মারা গিয়েছিল। এরপর থেকে টুনটুনির পুরো দায়িত্বটাই টুনির উপর এসে পড়ে। তারা ছিল খুবই গরিব। একদিন রাতের বেলা টুনি আর টুনটুন যখন কথা বলছিল, তখন টুনটুন টুনিকে বলে, জানো মা, আজ আমার কটা দিন থেকে না বড্ড মাংস খাবার ইচ্ছে হচ্ছে। তুমি আমাকে একটু মাংস এনে দাও না মা। সেই তো বাবা মারা যাওয়ার আগে একদিন মাংস খেয়েছিলাম, এরপর থেকে তো আজও কোনো মাংস খাওয়া হলো না আমাদের। টুনটুনের মুখে এমন কথা শুনে টুনি টুনটুনকে বলল, হ্যাঁ রে মা, বুঝেছি তুই মাংস খেতে চাস। আচ্ছা দেখি কাল সকালে কোথাও একটু মাংস পাওয়া যায় নাকি। যদি পাই তাহলে আমি তোর জন্য নিয়ে আসবো। চল এবার গিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর রাত নেমে আসে। পরদিন সকাল হতে পর টুনি চলে যায় তার মেয়ে টুনটুনের জন্য মাংস আনতে। এসে অনেকক্ষণ উঠতে উঠতে ক্লান্ত হয়ে একটি গাছের ডালে বসে পড়ে। হাই বিধাতা, আজও কি আমি আমার মেয়ের মুখে একটু মাংস তুলে দিতে পারবো না? আজ কদিন ধরে ও মাংস খেতে চাচ্ছে, আমি ওর জন্য মাংস কোথায় পাবো? যাই, এবার বাসা চলে যাই। যেভাবে হোক টুনটুনকে বুঝিয়ে শুনে কিছু একটু খাইয়ে দিতে হবে। এই বলে টুনি বাসার উদ্দেশ্যে রওনা দিল। আর এদিকে বাসায় টুনটুন বলে, মাঠে কখন গিয়েছে আমার জন্য মাংস আনতে? এখনো মাঝে ফিরে আসছে না, কি ব্যাপার? আমার যেদিকে বড্ড খিদে পেয়েছে। ও মা, তুমি কোথায় লয়ে গেলে মা? তাড়াতাড়ি আছো, আমার ভাবছে না মা। আজও টুনি খালি হাতে বাসায় ফিরে আসলো। আজও কি এই পান্তা ভাত কাঁচা লঙ্কাকে আমার লাত কাটাতে হবে মা? হ্যাঁ রে মা, অনেক চেষ্টা করেছি, কোথায় কোনো মাংস খুঁজে পেলাম না। আজকের মতো তুই এই পান্তা ভাতটুকু খেয়ে নে মা। ও মা, বলো না তুমি বিকালবেলা একবার গিয়ে দেখে আসবে কোথাও মাংস পাওয়া যায় নাকি। আমার জন্য তো নিয়ে এসো না মা। আচ্ছা ঠিক আছে, তুই এবার এইটুকু পান্তা ভাত খেয়ে নে তো। কি মজা, মা বলে যে আমার জন্য মাংস আনবে। এরপর টুনি উড়ে চলে যায় মাংস আনতে। কিছু দূর গিয়ে টুনি একটি গাছের ডালে বসে ভাবতে লাগে। টুনটুনকে তো বলে আসলাম ওর জন্য মাংস নিয়ে যাব। এবার যদি খালি হাতে বাসায় যাই তাহলে মেয়েটা কতই না কষ্ট পাবে। যখন টুনি এইসব চিন্তা করছিল, তখন সে দেখতে পায় দূরে একটি কবুতর তার লাউ গাছে দেখাশোনা করছে। এই দেখে টুনি মনে মনে বলল, ওই তো কবুতর ভাইয়ার কাছে অনেকগুলো লাউ ধরেছে। আমি বরং যাই কবুতর ভাইয়াকে গিয়ে বলি আমায় একটি লাউ দিতে। সেই লাউটা নিয়ে আজ আমি আমার মেয়েকে রান্না করে খাওয়াবো। এই বলে টুনি তার মনে একটু সংকোচ নিয়ে উড়ে কবুতরের কাছে যায়। টুনিকে দেখে কবুতর বলে, আরে টুনি, কি ব্যাপার? আজ তুমি আমার বাসাতে? কিছু বিপদ টিপদ হয়েছে নাকি? না কবুতর ভাইয়া, কোনো বিপদ হয়নি। তবে তুমি যদি আমাকে একটা লাউ দিতে আমার বড্ড উপকার হতো। তারপর টুনি কবুতরকে সব কথা খুলে বলে। টুনি সব কথা শুনে কবুতর বলে, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, দাঁড়াও দিচ্ছি। লাউটা নিয়ে গিয়ে তুমি তোমার টুনটুনকে রান্না করে দাও। তারপর টুনি অনেক খুশি হয়ে লাউটা নিয়ে চলে যায়। আর এদিকে টুনির মেয়ে টুনটুন আরে মা কখন গিয়েছে? এখনো মা আসছে না? কি ব্যাপার? মা কখন আসবে? আর কখন আমাকে মাংস রান্না করে দেবে? আর কখনই বা আমি খেয়ে ঘুমাবো? যখন টুনটুন এইসব ভাবছিল, তখনই টুনি লাউটি নিয়ে এসে টুনটুনের সামনে হাজির হয়। ও মা, তোমাকে বলেছিলাম না মাংস আনতে। কি তুমি আমার জন্য লাউ নিয়ে এসেছো? হ্যাঁ রে মা টুনটুন, আমি অনেক চেষ্টা করেছি, কোথাও কোনো মাংস পাইনি। তাই আজ লাউটা খেয়ে কাটাতে হবে। আচ্ছা মা, ঠিক আছে, তুমি বলো এক কাজ করো, লাউটাকে না হয় আমাকে মাংস মতো রান্না করে দাও। আমি লাউটাই খেয়ে ঘুমিয়ে পড়বো। এরপর টুনি ও টুনটুন ঘরে গিয়ে লাউটা কাটতে লাউ থেকে বেরিয়ে আসলো অনেকগুলো সোনা। এই দেখে টুনি ও টুনটুন চমকে যায়। টুনটুন টুনিকে বলে, দেখেছো মা, কতগুলো সোনা বেরিয়েছে লাউ থেকে। হ্যাঁ রে মা, বিধাতা মনে হয় এতদিন পর আমাদের দিকে চোখ তুলে চেয়েছেন। আচ্ছা মা, চলো আমরা বলো এক কাজ করি, এই লাউয়ের বীজগুলো আমাদের গোলের সামনে লাগিয়ে দে, তাহলে অনেক লাউ ধরবে। এরপর বেশ কয়েক মাস কেটে যায়।
দেখে তো মা, আমাদের কাছে কতগুলো চুনা লাউ ধরেছে। এবার এই লাউগুলো বিক্রি করে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারবো, আর আমাদের মতো গরিবদেরকেও সাহায্য করতে পারবো। যখন টুনি আর টুনটুন এইসব কথা বলছিল তখনই তাদের পাশ দিয়ে কাকলি কাক যাচ্ছিল, আর কাকলি কাক তাদের সব কথাগুলো শুনতে পেয়ে যায়। আর এইদিকে কাকলি কাক বাসায় গিয়ে ভাবতে লাগে, এই জঙ্গলে আমার থেকে ধনী আর কেউ থাকতে পারে না। আমি কাউকে আমার থেকে ধনী হতেই দেব না। এই টুনির বাসায় এতগুলো সোনার লাউ কোথা থেকে আসলো, এই বিষয়টা আমার ভালো করে দেখতে হবে। আর যখন ওরা রাতের বেলা ঘুমিয়ে পড়বে, লাউগুলোকে আমার চুরি করে যেভাবে হোক আনতে হবে। এই জঙ্গলে সব থেকে ধনী পাখি হচ্ছে কাকলি পাখি। আর বেশি দেরি করা ঠিক হবে না। যেভাবে হোক আজ রাতের মধ্যেই ওর বাসা থেকে লাউগুলো চুরি করে আনতেই হবে। যাই, আমি বরং তাড়াতাড়ি করে যাই। যেই ভাবনা সেই কাজ। রাত হতেই কাকলি কাক চুপি চুপি টুনির বাসাতে চলে যায় আর এক এক করে সব লাউগুলোকে পেড়ে নেয়। এইদিকে যে ভোর হয়ে আসছে, যাই তাড়াতাড়ি করে বস্তাগুলো নিয়ে উড়ে চলে যায়, না হলে তো ওরা আমায় ধরে ফেলবে। এই বলে কাকলি কাক তাড়াতাড়ি করে বস্তাগুলো নিয়ে উড়ে বাসায় চলে যায়। আর এদিকে সকাল হয়ে যায়। কি ব্যাপার, আমাদের কাছে লাউগুলো সব গেল কোথায়? হায় ঈশ্বর, কে আমাদের এত বড় সর্বনাশ করলো। ভেবেছিলাম আজ বাজারে গিয়ে লাউগুলো সব বিক্রি করে দেব। এই দেখে টুনি খুব কান্নাকাটি করে। টুনিকে কাঁদতে দেখে টুনটুন বলে, মা তুমি কেঁদো না, আমরা এর একটা ব্যবস্থা করবো। চোরকে এভাবে ধরতে পারবো না। এইদিকে টুনি আর টুনটুন এইসব নিয়ে কথা বলছিল। অন্যদিকে কাকলি কাক, আরে বা, এতগুলো সোনার লাউ সবগুলো বিক্রি করে আমি আমার নতুন সোনার ঠোঁট বানাবো, সোনার চরণ বানাবো, সোনার মুকুট বানাবো, শুধু সোনাই সোনা। এইদিকে টুনি ও টুনটুন লাউয়ের বীজ আবার পুঁতে দিয়ে বাসায় বসে ভাবতে লাগে কিভাবে চোরকে ধরবে। এভাবে বেশ কিছুদিন কেটে যায় আর তাদের লাউ গাছে আবার অনেকগুলো সোনা লাউ ধরে। আর টুনি আর টুনির মেয়ে বুদ্ধি করে গাছের মধ্যে জাল আটকে দেয়। এইদিকে কাকলি কাক তার বাসায় বসে বসে ভাবছে, অনেকদিন পার হয়ে গেল, টুনির বাসার দিকে যাইনি। আজ বরং রাতের বেলা গিয়ে টুনির বাসাতে দেখে আসবো। মনে হচ্ছে আবারও অনেক সোনার লাউ ধরেছে। সেগুলো তো আমায় চেক করেই হোক চুরি করে আনতেই হবে। ওদেরকে ধনী হতে দেওয়া যাবে না। যেই ভাবনা সেই কাজ। রাত হতে পর কাকলি কাক আবারও টুনির বাসাতে গেল। এ মা, এবারও তো দেখছি টুনির কাছে আরো বেশি লাউ ধরেছে। যাই তাড়াতাড়ি করে লাউগুলো পেড়ে নে। এই যা, আমি তো বস্তা আনতেই ভুলে গেছি। আগে বরং লাউগুলো পেড়ে নে, তারপর গিয়ে বস্তা নিয়ে আসবো। এই বলে কাকলি কাক যেই না লাউ পাড়তে যাবে সেই তো তার পা দুটো জালের মধ্যে আটকে পড়লো। আর কাকলি কাক চিৎকার করতে লাগে। কাকলি কাকের চিৎকার শুনে বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও, আমি এখানে আটকা পড়ে গেছি, কে আছো বাঁচাও। টুনি ও টুনটুন তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে। দেখে তো মা, এতদিন থেকে তাহলে আমাদের লাউগুলো এই কাকলি কাকিমা চুরি করছে আর আমরা বুঝতে পারিনি। কাকলি, আমি ভাবতেই পারিনি তুমি কোনোদিন আমাদের সাথে এই কাজ করবে। টনি, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো তোমার থেকে কিছু চুরি করে নেব না। এরপর কাকলি কাক টুনির কাছে ক্ষমা চায় আর টুনিও কাকলি কাককে ক্ষমা করে দেয়। আর কাকলি কাক চিরকালের জন্য সেই গ্রাম ছেড়ে চলে যায়। আর টুনি আর টুনটুন খুব খুশি খুশি সেই গ্রামে থাকতে শুরু